জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। নীরবতা ভেঙে অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি ঢাবি ছাত্র শিবিরের। নয়াপল্টনে তারুণ্যের জ্বর। হাসিনার শাসন আমলে কত বিলিয়ন ডলার পাচার হয়েছে জানালেন গভর্নর। বাংলাদেশ সীমান্তে বিমান ঘাঁটি বানাচ্ছে ভারত। আল নাসের ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার রাত 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আগামী 31 মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক সকল নীরবতা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অবিলম্বে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধীরগতির কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার এবং এর বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পারবেন বলে বিশ্বাস করি। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরও সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে তারুণ্যের জোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার বেলা 12টার দিকে নয়াপল্টন এলাকায় সরজমিনে দেখা যায়, বেলা 3টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও দুপুরে আগেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় কানায় পূর্ণ হয়ে গেছে। জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। সমাবেশে তরুণ সমাজের বিশেষ বার্তা নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের শাসন আমলে দেশ থেকে প্রায় 2.5 লাখ কোটি টাকা 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর সিংহভাগ টাকাই পাচার করেছে 11 ব্যক্তি ও শিল্পগোষ্ঠী। পাচারকৃত টাকা উদ্ধারে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পাচারকারীদের দেশে থাকা সম্পদ জব্দ করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIEU 2023-24 অর্থ বছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। লালমনিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি খবরে বলা হয়েছে, চীনের সাহায্য নিয়ে এই বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এ বিমান ঘাঁটি চালুর বিষয়ে শঙ্কিত নয়াদিল্লি। এর জেরে বাংলাদেশের পূর্বে ভারতীয় ত্রিপুরা প্রদেশের কৈলাসনগরে 1971 সালে ব্যবহৃত এক বিমান ঘাঁটি নতুন করে চালু করতে যাচ্ছে দিল্লি। এনডিটিভি খবর অনুযায়ী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে এবং গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পূর্ব পর্যন্ত ঢাকা দিল্লি সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিমান ঘাঁটি চালু করা হচ্ছে। আল নাসের সৌদি প্রো লিগের শিরোপা জিতছে না সেটা নিশ্চিত হয়েছে আরও আগেই। শুধু তাই নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর AFC চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন আসরেও জায়গা করে নিতে পারেনি রিয়াদের প্রতিনিধিরা। মাঠের পারফরম্যান্সে মৌসুমটা তাই ভুলে যেতে চাইবে আল নাসের। এবার মৌসুমের অন্তিম মুহূর্তে এসে ক্লাবটির ক্ষত আরও বাড়িয়ে দিলেন রোনালদো। মৌসুমে নিজেদের শেষ লিগ ম্যাচে সোমবার রাতে আল ফাতেহর কাছে 3-2 গোলে হেরেছে আল নাসের। দলের হারের দিনে একবার জালের দেখা পান রোনালদো। আল নাসেরের হয়ে এটা তার 99তম গোল। অন্যদিকে ক্লাব ক্যারিয়ারে এটা CR7-এর 800তম গোল। এই মাইলফলক স্পর্শের পর আল নাসের ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, এই অধ্যায়ের সমাপ্তি, তবে গল্পটা এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।